Welcome everybody in this session. I am Dr. Nasrin Sultana Lovely, Associate Professor and Head of the Department of Physiology, Moinamoti Medical College, Kumilla. Yesterday we have started item 4, that is respiratory centers. Just I would like to recapitulate something from respiratory centers again. How many respiratory centers? Who can tell me? How many respiratory centers present? Koita respiratory center নাম বলেছি? চারটা অ্যাকর্ডিং টু গাইডন 3টা বলেছি, তাই না? কিন্তু আমরা দেখা যায় যে একটা কোয়ারি মার্ক আছে একটা সেন্টারের সামনে, কিন্তু এটাও একটু বলতে হবে দ্যাট ইজ অ্যাগনস্টিক সেন্টার, তাই না? এই জন্য চারটাকেই বলেছি রিটেনে লিখতে হবে এবং বলবেও চারটাই। তাহলে বলো তো নামগুলি বলো। ফার্স্ট সেন্টারের নাম কি? ডরসাল রেসপিরেটরি। ডরসাল। গুড, ভেরি গুড। বলো একসাথে বলো, অসুবিধা নেই। ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ ভেন্ট্রাল রেসপিরেটরি সেন্টার আর হচ্ছে নিউমোটক্সিক সেন্টার। তারপর হচ্ছে নিউমোটক্সিক। pronunciation is very important here. Pneumotoxic center, ঠিক আছে? Pneumotoxic center। আরেকটা কি? Apneustic center। যদিও এখানে কি দেওয়া, কোয়ারি মার্ক দেওয়া, তাই না? এটা সম্বন্ধে স্টিল কিন্তু আননোন, খুব একটা আমরা ক্লিয়ার না, কিন্তু এরপর আমরা অ্যাপনিস্টিক সেন্টারটা রিটেনে লিখবো, ঠিক আছে? যেহেতু এটা ছবিতে দেওয়া আছে, ফিগারে দেওয়া আছে না, অ্যাপনিস্টিক সেন্টার দিয়ে একটা কোয়ারি মার্ক দিয়েছে, কিন্তু এটা আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, তাহলে একটা একটা করে ফাংশন যদি আমি বলতে চাই, ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন মেইনলি কি কাজ করে? মেইনলি ইন্সপিরেশন, when stimulated। ভেরি গুড, মেইনলি ইন্সপিরেশন। এবং অ্যাকর্ডিং টু ইউর টেক্সট বুক এদেরকে কি বলা হয়? এদের একটা স্পেশাল কাজ আছে, কি বলা হয়? তারা কি করে? রেসপিরেটরি রিদমটাকে তৈরি করে, তাই না? হ্যাঁ, জেনারেট করে রেসপিরেটরি রিদম। এই জন্য এদেরকে পেসমেকার সেলস অফ দা রেসপিরেটরি সিস্টেম বলা। অ্যাকর্ডিং টু ইউর টেক্সট বুক গাইডন বলেছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন গুলি হচ্ছে পেসমেকার সেলস অফ দা রেসপিরেটরি সিস্টেম। কিন্তু অ্যাকর্ডিং টু জ্ঞানং কি বলেছে? একটা স্পেশাল টাইপ অফ সেলের কথা আমি বলেছিলাম, প্রি-বর্জিঞ্জার কমপ্লেক্স। ভেরি গুড। এদেরকে বলে, এবং এগুলি কিন্তু ওই ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনের উপরের ভাগেই থাকে, তাই না? মেডুলাতে থাকে। তো ওইটাকে জ্ঞানম বলেছে যে পেসমেকার টিস্যু অফ দা রেসপিরেটরি সিস্টেম। ওকে, নাও ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন মেজর ফাংশনটা কি বলবে? ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন দুটোর ক্ষেত্রেই নরমালি কি কাজ করবে? হোয়াইট রেসপিরেশনে কি এদের কোনো কাজ আছে? হোয়াইট রেসপিরেশনে, নরমাল রেসপিরেশন তেমন ইন্সপিরেশন এক্সপিরেশনে কোনো রোল আছে কি? এই ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন কি বলছিলাম, এরা ইনঅ্যাক্টিভ থাকে। হ্যাঁ, ইয়েস, ইনঅ্যাক্টিভ থাকে। এরা কাজ করবে মেইনলি ফোর্সফুল ইন্সপিরেশন, ফোর্সফুল expiration. You have to remember this point here. This is very very important MCQ question. তাহলে ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরন এরা মেইনলি ওয়ার্ক করবে কখন? ফোর্সফুল ইন্সপিরেশন, ফোর্সফুল এক্সপিরেশন। ওকে, নিউমোটক্সিক সেন্টার। নিউমোটক্সিক সেন্টারের ফাংশনগুলি কি ছিল? Who can tell me? Pneumotoxic center, Israt, roll 12. Control the rate and pattern of breathing. Limit the time of inspiration. আরেকটা বলেছিলাম খুব ইম্পর্টেন্ট কথা ফ্রম ম্যাম, এটা হচ্ছে সুইটিং এ প্লে রোল ইন সুইটিং বিটুইন ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন। এইটা আমি ভাইভাতে খুব আই লাইক টু হিয়ার দিস থিং। ইট মে প্লে রোল সুইচিং বিটুইন ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন। যদি তোমার গরম লাগে, ইফ ইউ ফিল হট, তাহলে কি করবে? ইউ হ্যাভ টু পুট অন দা সুইচ অফ ফ্যান। ফ্যানের সুইচটাকে কি করব? পুট অন করব, তাই না? অন করে দিই আমরা। আর যদি ইফ ইউ ফিল কোল্ড, দ্যাট টাইম ইউ পুট অফ দা সুইচ অফ ফ্যান, তাহলে আমরা অফ করে দিব ফ্যানটা, তাই না? এই জাস্ট লাইক দ্যাট নিউমোটক্সিক সেন্টারটা জাস্ট সুইচিং রোল করে, একটা সুইচিং বোর্ডের মতো কাজ করে। যখন আমার বডিতে ইন্সপিরেশন দরকার, তারা কি করে? এক্সপিরেশনটাকে স্টপ রেখে ইন্সপিরেশন সেন্টারকে স্টিমুলেট করে। আবার যদি এক্সপিরেশন দরকার হয়, ইন্সপিরেশনটাকে তখন স্টপ করে দিয়ে এক্সপিরেশনটাকে বাড়িয়ে দিবে। জাস্ট সুইচিং বিটুইন ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন। নাও অ্যাপনেস্টিক সেন্টার, এটার মেইন ফাংশনটা কি? কাকে সাহায্য করা বলো তো? ইন্টেন্সিটি অফ the inspiration কার সাথে মিলে কাজ করবে? উইথ অ্যাসোসিয়েশন অফ
নিউমোটেক্সিক সেন্টারের সাথে। Yes, very good, এবং এটার লোকেশনটা এখনো সাসপেক্টেড, তাই না? আমরা খুব একটা ক্লিয়ার না, এই সেন্টারটা সম্পর্কে এখনো ক্লিয়ার না বলেই আমরা ফিগারে একটা কোয়েরি মার্ক দিয়ে রেখেছি, তাই না? তাহলে এগুলি এবং লোকেশনগুলি তোমাদেরকে জানতে হবে। মনে রাখবা ম্যাক্সিমাম লোকেশন কিন্তু যে কোনো সেন্টার কিন্তু লোকেটেড থাকে কোথায়? মেইনলি মেডুলা। এই কথাটা কিন্তু মনে রাখবে, এখানে মেডুলা এন্ড পন্স কিন্তু রিলেটেড থাকে, ঠিক আছে? ওকে, টুডে উইল স্টাডি we'll start from here. Inspiratory ramp signal. Inspiratory ramp signal. Round 1. Tanjimul ke acho? Tanjimul? Yes, ma'am. Tanjimul acho na? Okay. Acha. Inspiratory ramp signals. This is very, very important and common written question. Several times this question came under Chittagong University and also under Chittagong Medical University. Inspiratory ramp signal. Short note about inspiratory ramp signals, or it may come in your exam like define inspiratory ramp signal and describe it. Okay. So you have to study this question very nicely. You have to memorize this thing. What is inspiratory ramp signal? Already we have discussed with you that dorsal group of neuron, main function of dorsal group of neuron generate inspiration, mainly inspiration. So see here, inspiratory ramp signal means the action potential that develops in the inspiratory muscles, mainly the diaphragm, due to nervous signals begins at first very slowly. It is due to the activation of only few neurons, mainly dorsal group of neuron. Here we know that inspiration mainly functions of dorsal group of neuron, and normal respiratory rhythm is generated by dorsal group of neuron. Of course, if any action occurs in your body, this is called action potential, and this action potential develops where? In the inspiratory muscles, mainly the diaphragm is the major inspiratory muscles. The diaphragm, already you know that very well. The diaphragm is the major inspiratory muscles, and this action potential that develops in the inspiratory muscles, mainly the diaphragm, due to nervous signals begins at first very slowly. It is due to the activation of only few neurons. That is, nervous signals comes from dorsal group of neuron. Dorsal group of neuron, stimulation of dorsal group of neuron that generate rhythm of respiration and develops action potential in the inspiratory muscles, and stimulation these nervous signals goes to the diaphragm. Later, more and more neurons are activated, leading to gradual increase in the amplitude of action potential in a ramp fashion. That is, আস্তে আস্তে কি হয়, action potential এর amplitude টা বাড়তে থাকে. Impulses of this type discharged from dorsal group of neurons are called inspiratory ramp signals. Already I have mentioned you that inspiratory signals always generated by dorsal group of neurons, and these signals, the signals that generated in the dorsal group of neuron, or impulse that generated in the dorsal group of neurons, are called inspiratory ramp signal. As we know that inspiration, dorsal group of neuron, main functions of dorsal group of neuron generate inspiration or stimulate inspiration. So impulses of this type discharged from the dorsal group of neuron are called inspiratory ramp signal. This is the definition according to your textbook guidance. Now, these ramp signals are not produced continuously, but only for a period of 2 seconds, during which inspiration occur. As you know that inspiration always 2 seconds, expiration always 3 seconds. This is always occurs maintaining a rhythm method. 2 second inspiration, 3 second expiration, total 5 second duration of respiration, 5 second. So this occur always maintaining a rhythm, that is synchronous pattern. তাহলে দেখো, ramp signals are not produced continuously but only for a period of 2 seconds, during which inspiration occurs. After 2 seconds, ramp signals stop. That is, inspiration stop abruptly and do not appear for another 3 seconds. যখন inspiration 2 seconds শেষ হয়ে যাবে, then inspirationটা কি থাকবে? Stop থাকবে. Then expiration takes place for 3 seconds. Switching of the ramp signals causes expiration. As we know that pneumatic center
acts as switching between the inspiration and expiration. তাহলে দেখো সুইচিং অফ দ্য র্যাম্প সিগন্যালস কজেস এক্সপিরেশন। যখনই আমি ইন্সপিরেশনটাকে সুইচ অফ করে দিব, দ্যাট টাইম এক্সপিরেশন টেক্স প্লেস। তাহলে 2 সেকেন্ড হচ্ছে কি, ফার্স্ট 2 সেকেন্ড ইন্সপিরেশন, দেন 3 সেকেন্ড expiration. At the end of 3 seconds, again inspiration occur. Inspiratory REM signals reappear in the same pattern and the cycle is repeated. তাহলে দেখো after birth, তোমার জন্মের পর থেকে তোমার রেসপিরেশন কি স্টপ হয়েছে? হয়নি। কিন্তু রেসপিরেশন কিন্তু আমরা কখন মৃত্যুতেই শুধু স্টপ হবে, তাই না? ডেথ পর্যন্ত, ডেথ হয়ে গেলে রেসপিরেশন উইল স্টপ দ্যাট টাইম। বাট আফটার বার্থ এই যে রেসপিরেশন আমাদের স্টার্ট হয়েছে, ইট ইজ কন্টিনিউইং হোল অফ দ্য লাইফ, ঠিক না? টিল ডেথ পর্যন্ত আমাদের কি রেসপিরেশন চলছে, ঠিক আছে? আর ফিটাল লাইফে কি বলেছিলাম? there is no respiratory movement of lungs. Gaseous exchange occur, oxygen and carbon dioxide transport occur through the placenta. Fetal maternal blood থেকে through placenta, oxygen and carbon dioxide transport occurs through placenta. Mother এবং fetus এর মাঝে হয়। There is no respiratory movement of lungs during fetal life. Always you have to remember this point here, okay? After birth, beginning of respiration occurs due to production surfactant, okay? Acha. Normally during inspiration, dorsal respiratory group neurons inhibit. Normally during inspiration, dorsal respiratory group neuron inhibit expiratory neurons of ventral group. During expiration, the expiratory neurons inhibit the dorsal group of neuron. তাহলে দেখো যখন আমার ইন্সপিরেশন দরকার হয় তখন ডরসাল গ্রুপটা কি হয়? স্টিমুলেটেড হয়। যখন এক্সপিরেশন দরকার হয় তখন দেখা যাচ্ছে কি আমার এক্সপিরেশনটা মেইনলি হচ্ছে ডিউ টু ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন। যে নরমাল যে এক্সপিরেশনটা নরমালি এটা হয়ে যায়। আসলে আমরা জানি যে নরমাল এক্সপিরেশন এবং ইন্সপিরেশনে ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরনটা থাকে মেইনলি ফোর্সফুল ইন্সপিরেশন, ফোর্সফুল এক্সপিরেশন। আসলে এক্সপিরেশনে কিন্তু তেমন কোনো কি হয়, কোনো মাসল ইনভলভমেন্ট থাকে না। এটা একটা প্যাসিভ প্রসেস। নরমালি ইট ইজ অকারিং অলওয়েজ, ঠিক আছে? এটা প্যাসিভলি হয়ে যায়। আচ্ছা, দাস দা মেডুলারি রেসপিরেটরি সেন্টার্স কন্ট্রোল ইচ আদার। তাহলে এই যে রেসপিরেটরি সেন্টারগুলি আলটিমেটলি কি করে? আমার রেসপিরেশনটাকে কন্ট্রোল করে। তাহলে ডরসাল গ্রুপ অফ নিউরনটা মেইনলি কজেস ইন্সপিরেশন এন্ড ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরনটা কি করে? এক্সপিরেশন করে। এবং ফোর্সফুল ইন্সপিরেশন এক্সপিরেশনে তারা খুব হাইলি অ্যাক্টিভ থাকে। ফোর্সফুল ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরনটা মেইনলি ফোর্সফুল এক্সপিরেশন, ফোর্সফুল ইন্সপিরেশনে হাইলি অ্যাক্টিভ থাকে। আর নরমাল এক্সপিরেশনে ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরনের একটা রোল থাকে, ঠিক আছে? নরমালি জাস্ট ইনঅ্যাক্টিভ থাকে, বাট এইটাই একটা রোল যে ভেন্ট্রাল তখন কি হয়, ওই যে ডরসাল গ্রুপ অফ নিউরনটা ইনহিবিটেড হয়ে যায়। ডিউরিং এক্সপিরেশন দেখা যায় যে ভেন্ট্রাল ডরসাল গ্রুপ অফ নিউরনটা কি থাকে? ইনহিবিটেড থাকে, যার ফলে normally expiration can take place. So thus the medullary respiratory centers control each other. This is the short note about inspiratory REM signal. You have to write down this slide and also significance or importance of inspiratory REM signal. You have to write this point also. Significance or importance of inspiratory REM signal. What is the significance of this inspiratory REM signal? Significance of inspiratory REM signals is that there is a slow and steady inspiration, so that the filling of lungs with air is also steady. দেখা যায় যে এই যে ইন্সপিরেটরি র্যাম সিগন্যালটা হচ্ছে 2 সেকেন্ড ইন্সপিরেশন, 3 সেকেন্ড এক্সপিরেশন। এটার ইম্পর্টেন্সটা কি? এতে কি হচ্ছে একটা স্লো এন্ড স্টেডি ইন্সপিরেশনের জন্য ফিলিং অফ লাংস উইথ এয়ার ইজ অলসো স্টেডি। হঠাৎ করে বেশি পরিমাণে রাশ অফ এয়ার ক্যানট এন্টার্স ইনটু দ্য অ্যালভিওলাই। ডিউ টু দিস ইন্সপিরেটরি র্যাম সিগন্যালস সাডেন এয়ার ক্যানট রাশেস উইদিন ইউর অ্যালভিওলাই। হঠাৎ করে বেশি করে এয়ার ঢুকে যাবে সেই সম্ভাবনা থাকে না, চান্সটা থাকবে না, ঠিক আছে? দেখা যায় যে স্লোলি এয়ার এন্টার্স ইনটু দ্য অ্যালভিওলাই এবং আস্তে আস্তে কি হয়? স্লোলি এয়ার রিমুভাল ফ্রম দ্য অ্যালভিওলাই ইনটু দ্য অ্যাটমসফিয়ার। এই ঘটনাটা কি হয়? স্লোলি হবে, ঠিক আছে? স্লোলি এন্ড অলসো স্টেডিলি, ঠিক আছে?
হঠাৎ করে rush of air cannot occurs within the alveoli and rush of air cannot remove from the alveoli, দেখা যায় স্লো এন্ড স্টেডিলি হয়। এটি হচ্ছে ইম্পর্টেন্স অফ রেসপিরেটরি র্যাম্প সিগন্যাল। সাডেন যদি এয়ার রাশ হয়ে যেত, অ্যালভুলাই কি হয়ে যেত, অ্যালভুলাই বিকাম ওভার ইনফ্লেশন অফ এয়ার হয়ে অ্যালভুলাই কি হয়ে যেত, রাপচার হয়ে যেত। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এয়ার হ্যাভ টু enters into the alveoli slowly and steady fashion. Okay, this is the significance or importance of inspiratory ramp signal. আচ্ছা, রোল 52 রিপারয় ফাল্গুনি কে আছো? রোল 52, রোল 52 রিপারয় ফাল্গুনি আছো কি? Yes, ma'am, present. প্রেজেন্ট। আচ্ছা, তুমি কি বুঝতে পেরেছো ইন্সপিরেটরি র্যাম্প সিগন্যালটা আমি কি বলতে চেয়েছি? কে তৈরি করে ইন্সপিরেটরি র্যাম্প সিগন্যাল? Yes, ma'am, বুঝছি। হ্যাঁ, কে তৈরি করে? জাস্ট বলো, নামটা বলো, যে ও ইন্সপিরেটরি র্যাম্প সিগন্যালটা আসলে মেইনলি কার ফাংশনটা বোঝা গেল এখানে? কোন নিউরনটা এটা? দিস ইজ ইম্পর্টেন্ট ভাইভা কোশ্চেন। কোন নিউরনটা মেইনলি এই ইন্সপিরেটরি র্যাম্প সিগন্যালটা জেনারেট করছে? বুদ্ধি দিয়ে বলো। Ma'am, dorsal neuron. Very good. Dorsal group of neurons mainly generate these inspiratory REM signals because respiratory rhythm is created by dorsal group of neuron. That's why these cells are also called pacemaker tissue of the respiratory system. So inspiratory REM signal, of course, obviously created by dorsal group of neuron. ঠিক না? কারণ এখানে ভেন্ট্রালের কিন্তু খুব কম রোল। তাহলে ইন্সপিরেশনটা তৈরি করছে কে? ডরসাল গ্রুপ অফ নিউরন। তাহলে ডরসাল গ্রুপ অফ নিউরন গুলি যদি ইনহিবিটেড হয়ে যায়, তাহলে এক্সপিরেশন টেক প্লেস। এক্সপিরেশন এমনিতেই হয়ে যাবে, ঠিক কিনা? এক্সপিরেশনটা কি? প্যাসিভ প্রসেস, বলেছি কিনা আমি যেটা প্যাসিভ প্রসেস, আর ইন্সপিরেশনটা কি? অ্যাক্টিভ প্রসেস। তাহলে অ্যাক্টিভ প্রসেসটার জন্য আমার অ্যাকশন ইজ নিডেড হেয়ার, এবং হু উইল ক্রিয়েট দিস অ্যাকশন পটেনশিয়াল? Inspiratory REM signal created by dorsal group of neuron. This is important viva question. Okay, এখানে কিন্তু এই জিনিসটা আমরা জিজ্ঞেস করব। আচ্ছা, now rhythmic breathing, several times this question came under Chittagong University and Chittagong Medical University. Describe about rhythmic, what is rhythmic breathing, and describe the regulation of rhythmic breathing. This is very important written question, very important written question. Okay, rhythmic breathing. Normal, what do you mean by rhythmic breathing? Rhythmic breathing মানে কি? 2 second inspiration, 3 second expiration. It maintains a rhythm. This is obviously rhythmic breathing. That is normal inhaling and exhaling of air at a regular interval of time is called rhythmic breathing. এই যে আমি শ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ফেলছি at a regular interval, that is 2 second inspiration, 3 second expiration. It may maintains rhythm. This is called rhythmic breathing. Okay, now regulation of rhythmic breathing. This is very important written question. You have to memorize this question very nicely because this question several times came under Chittagong Medical University and also Chittagong University. Okay, regulation of rhythmic breathing. How this rhythmic breathing is maintained? You know that the basic rhythm of respiration is generated mainly in the dorsal respiratory group of neurons, which inherent intrinsic ability to generate its own impulse without any stimuli. Already we discussed, I have mentioned this point several times, that dorsal respiratory group of neurons has capability to generate rhythmicity, rhythm of the respiratory rhythm. That's why these cells are called, these neurons are called pacemaker tissue of the respiratory system, because God gifted inherent intrinsic ability to generate these cells to generate its own impulse without any stimuli. তাহলে কোনো স্টিমুলেশন ছাড়াই এরা নিজে নিজেই ইনহেরেন্টলি, তাদের জন্মগতভাবেই আল্লাহ তাআলা তাদেরকে কি সেই ক্ষমতা দিয়েছেন, তারা they have that capability to generate its own impulse
without any stimuli. Okay, acha, these impulses are transmitted to respiratory muscles, mainly the diaphragm and intercostal muscles. These two muscles are responsible mainly for inspiration. As you know that the diaphragm and intercostal muscles mainly measure inspiratory muscle through the phrenic nerve and intercostal nerve respectively. The phrenic nerve supplied to the diaphragm and intercostal muscle is supplied by intercostal nerve. So first rhythm is generated by the dorsal respiratory group of neurons, and these impulses are, whenever they generate stimuli, these impulses transmitted to the respiratory muscles, mainly the diaphragm and intercostal muscle, through the phrenic nerve and intercostal nerve respectively. As you know that this inspiratory signal is a ramp signal. Of course, this signal is called ramp signal because first 2 seconds is inspiration and last 3 seconds is expiration. That's why it is called, it always occurs in ramp fashion. This inspiratory signal is a ramp signal which begins quickly and increases steadily in a ramp manner for about 2 seconds and ceases abruptly for approximately the next 3 seconds. The first 2 seconds হচ্ছে inspiration and last 3 seconds হচ্ছে কি expiration. This causes contraction of the then whenever these signals goes towards the diaphragm via phrenic nerve and intercostal muscles via intercostal nerve, that time causes contraction of the diaphragm and intercostal muscles, and the combined action, expansion of the lung during inspiration. You know that the flow chart of inspiration first times whenever the signals goes to the diaphragm and intercostal muscles, they causes contraction. During inspiration always contraction of the diaphragm occur, elevation of the rib cage গুলি কি হয় elevated হয়ে যায়, তাই না? আচ্ছা, আর সবগুলি diameter কি হয়, anterior posterior diameter, vertical diameter always increases, কি হবে increase হয়ে যাবে, তাই না? Combined action expand the lungs and inspiration takes place. Pneumatic sixth center transmits inhibitory impulse to the dorsal respiratory group to control the switch of point the inspiratory ramp. তাহলে দেখো কে কন্ট্রোল করে? Pneumatic sixth center. Finally যখন inspiration শেষ, that time pneumatic sixth center কি করবে? সে সুইচ অফ করে দিবে কোনটাকে? dorsal group of neuron to take expiration. তাহলে expiration নিতে হলে কাকে তুমি স্টপ করতে হবে? সুইচ অফ করতে হবে। inspiratory dorsal respiratory group of neuron কে তুমি সুইচ অফ করে দিবে, তখনই easily expiration takes place. So there is role of very important role of pneumatic sixth center here. Pneumatic sixth center transmits inhibitory impulse to the dorsal respiratory group to control the switch of point of the inspiratory ramp. At the same time এই কোশ্চেনটা একটু বড়, তোমাদের সবগুলি কথাই লিখতে হবে, পরীক্ষায় সব লিখতে হবে। At the same time দেখো কি হয়, at the same time the stress receptor of the lung transmit inhibitory impulse to the dorsal respiratory group through the vagus nerve. তাহলে দেখো কিছু stress receptor present in the lung এ কিছু stress receptor থাকে, they can transmit inhibitory impulse to the dorsal respiratory group through the vagus nerve. As a result, the dorsal respiratory group ceases its activity and expiration takes place. During expiration the stress receptors become unstressed. তাহলে কি হয়, expiration এর সময় stress receptor গুলো কোনো রোলই থাকে না, তারা unstressed হয়ে যায়। Inhibitory impulse from this center ceases, as a result inspiration takes place. তাহলে expiration যখন stop হয়ে যাবে, again inspiration takes place. Thus inspiration and expiration continue to take place one after another at a regular interval of time, producing normal rhythmic ব্রিদিং। তাহলে দেখো এখানে ফিগার কোনটা আঁকবে? রেসপিরেটরি সেন্টারের যে ফিগারটা সেটাই আমরা আঁকবো, ঠিক আছে? ফিগার দিতে হবে কোনটা? রেসপিরেটরি সেন্টারের যে ফিগারটা আমি বলেছিলাম সেটাই দিবে। তাহলে আমরা কয়টা স্লাইড এখানে রিদমিক ব্রিদিং, এখানে ডেফিনিশন দিব, রেগুলেশন অফ রিদমিক ব্রিদিং, এই ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড এবং থার্ড স্লাইড, এই তিনটা স্লাইড আমাদেরকে লিখতে হবে যদি আসে পরীক্ষায়। হোয়াট ইজ রিদমিক ব্রিদিং? ডেসক্রাইব দ্য রেগুলেশন অফ রিদমিক ব্রিদিং। You have to write down this all of things, okay? And you have to draw the figure of respiratory center. Clear? Roll 36 রিফাত আছো কিনা? রোল 36 মোহাম্মদ উল্লাহ রিফাত।
মোহাম্মদুল্লাহ রিফাত আছো কি? রোল 34 মেহনাজ মুশতারি আছো? নাই। রোল 31 উপমা পল। রোল 31 উপমা পল। রোল 28 উপমা পল কে আছে? রোল 31 Yes, ma'am. আচ্ছা আচ্ছা উপমা। এই যে রিদমিক ব্রিদিং আসলে মেইনলি জিনিসটা কি বলো তো একটু বাংলায় বলো, সমস্যা নেই। রিদমিক ব্রিদিং যে বললাম, আসলে এটা রিদমিক ব্রিদিং বলতে আমরা কি বুঝছি? তোমার কি মনে হয় আমরা কি কোন জিনিসটাকে বুঝাতে চাই বলো? এই যে 2 সেকেন্ড ইন্সপিরেশন 3 সেকেন্ড এক্সপিরেশন, একটা রিদম মেনটেন হচ্ছে, এটাই তো রিদমিক ব্রিদিং, ঠিক কিনা? কি মনে হয় রিদমিক ব্রিদিং জিনিসটা কি? Inhaling and exhaling of air. হ্যাঁ, একটা রেগুলার একটা টাইম অফ রেগুলার ইন্টারভেল, তাই না? একটা রেগুলার ইন্টারভেলে যে হচ্ছে এটাই। আচ্ছা, এই রেগুলেশন অফ রিদমিক ব্রিদিংটা যে আমরা বলছি, আসলে মেইনলি আসলে আমি কাকে হাইলাইট করছি? কে কে এটাতে যুক্ত থাকে রেগুলেশনে বলো তো? জাস্ট নামগুলি বলো। রেসপিরেটরি সেন্টারের কে মেইনলি আমার তৈরি করছে, জেনারেট করে কে এই রিদমটা, ইন্সপিরেশনটাকে কে তৈরি করছে? পেসমেকার টিস্যু আমরা কাকে বলি? পেসমেকার সেল অফ দ্য রেসপিরেটরি সিস্টেম কাকে বলছি? নামটা বলো, কোন সেন্টারকে বলছি? প্রথম সেন্টারটার নাম কি? Dorsal. dorsal respiratory group. তাহলে ডরসাল রেসপিরেটরি গ্রুপটা বলতে তোমাদের মনে হচ্ছে যেন জান বের হয়ে যাচ্ছে। এখানে লেখাও তো আছে ডরসাল গ্রুপ অফ নিউরন গুলিই তো রিদমটাকে তৈরি করে, কারণ তাদের কি থাকে? ইনহেরেন্ট এবং ইন্ট্রিনসিক এবিলিটি থাকে টু জেনারেট ইটস ওন ইম্পালস উইদাউট এনি স্টিমুলাই। আমরা কার্ডিওভাস্কুলার ফিজিওলজিতে পড়েছিলাম কি এসএ নোটকে আমরা কি বলি? পেসমেকার টিস্যু বলি। আর রেসপিরেটরি সিস্টেমে কোনটাকে বলবো? পেসমেকার ডরসাল গ্রুপ অফ Dorsal নিউরন respiratory group of neuron. অ্যাকর্ডিং টু ইউর টেক্সট বুক গাইডন, তাই না? আমরা কিন্তু এটাই শিখাচ্ছি আমি বেশি করে, এটা বলতেই হবে। তাহলে এই যে রেগুলেশন অফ রিদমিক ব্রিদিং, কার রোলটা বেশি? কার রোল বেশি? এখন কথা বলছি মাত্র। Neuron. ডরসাল রেসপিরেটরি গ্রুপ, মুখ দিয়ে বলা শিখো। ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ Dorsal নিউরন, respiratory group of neuron. ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনের রোল বেশি, কারণ সে যদি রিদমটা স্টিমুলাইটা তৈরি না করে তাহলে কি কাজ হবে? হবে না। আচ্ছা, সে তৈরি একটা স্টিমুলেশনকে সে তৈরি করছে, জেনারেট করছে, তারপর সেটা ট্রান্সমিট হয়ে কোথায় চলে যাবে? রেসপিরেটরি মাসেলে। মেজর রেসপিরেটরি মাসেল কোনটা বলতো? কোন দুইটা মাসেলকে মেজর? Diaphragm আর হচ্ছে intercostal. Diaphragm আর intercostal muscle. ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, তাই না? Intercostal muscle. এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। তাহলে দি ডায়াফ্রাম বলতে হবে একটু সম্মান করে, তাই না? দি ডায়াফ্রাম আর হচ্ছে কি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এদের কোন কোন নার্ভ সাপ্লাই করে? ডায়াফ্রামকে সাপ্লাই করবে কি? Diaphragm এ যাবে phrenic nerve আর হচ্ছে external মধ্যে যাবে intercostal nerve. ভেরি গুড। আচ্ছা, গেল। যাওয়ার পরে প্রথম 2 সেকেন্ড কি হবে? ইন্সপিরেশন। আর পরবর্তী 3 সেকেন্ড কি আর হবে? পরবর্তী 3 সেকেন্ড এক্সপিরেশন হবে। কোন সেন্টারটা সুইচ অফ অনের সাথে জড়িত? ম্যাম নিউমোটক্সিক সেন্টার নিউমোটক্সিক সেন্টার এই সুইচ অফ এবং অনের সাথে যখন আমার ইন্সপিরেশন হয়ে যাবে তখন সে সুইচ অফ করে দিবে। কোন ডরসাল সেন্টারটা? গ্রুপটার ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনে সুইচ অফ করে দিবে। করে দিলে অটোমেটিক্যালি কি হবে? এক্সপিরেশন ইন্সপিরেশন শেষ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি তুমি এখানে দেখো দুইটা জিনিসকে আমি হাইলাইটেড করেছি, সেটা হলো ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন আর নিউমেটিক সেন্টার, ঠিক কিনা? এই দুইটা জিনিস বেশি ইম্পর্টেন্ট আমরা পেলাম না? এই দুইটা মাথায় রাখো, দুইটা কথাকে ভালো করে মাথায় রাখো, মনে রাখবা এক্সপিরেশন অটোমেটিক্যালি এটা প্যাসিভ প্রসেস হয়ে যাবে,
কিন্তু ইন্সপিরেশন হতে হলে আমাকে অ্যাকশন ইজ নিডেড হেয়ার বিকজ ইট ইজ অ্যাক্টিভ প্রসেস। এইখানে তোমার অ্যাকশন পটেনশিয়াল ছাড়া কিন্তু কাজ হবে না। ডরসাল গ্রুপ অফ নিউরন একটা ইম্পালস জেনারেট করবে, এই ইম্পালসটা দি ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেলগুলিতে যেতে হবে, দেন ইন্সপিরেশন হবে। এক্সপিরেশন কিন্তু অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে, এক্সপিরেশনের জন্য যে তেমন কোনো কাজ করতে হবে তা কিন্তু না। কিন্তু নিউমেটিক্সিস সেন্টারের একটা রোল আছে, সুইচ অফ এবং অন, সে কখন অফ করবে কখন অন করবে ডরসাল গ্রুপ অফ নিউরনকে, এটা কিন্তু নিউমেটিক্সিস সেন্টারের একটা রোল। এইটাই হচ্ছে নর্মাল রিদমিক ব্রিদিংটা কি করে আমরা মেনটেন করি। তোমরা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না এবার? ওকে ফাইন। আচ্ছা এখন আসো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট, অনেকবার এই শর্ট নোটটা এসেছে, আজকে আমরা এটা দিয়ে শেষ করব। হোয়াট ইজ হেরিং ব্রুয়ার ইনফ্লেশন রিফ্লেক্স? মিস্টার হেরিং এন্ড মিস্টার ব্রুয়ার, টু সায়েন্টিস্ট কম্বাইন্ডলি এই রিফ্লেক্সটাকে আবিষ্কার করেছেন। দে ইনভেন্টেড দিস রিফ্লেক্স, দ্যাটস ওয়াই দিস রিফ্লেক্স ইজ কল্ড হেরিং ব্রুয়ার ইনফ্লেশন রিফ্লেক্স। দুইজন মিলে কিন্তু এই রিফ্লেক্সটাকে আবিষ্কার করেছিলেন, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড হেরিং ব্রুয়ার ইনফ্লেশন রিফ্লেক্স। এবং এগুলি ক্যাপিটাল লেটারে লিখতে হবে, মিস্টার হেরিং এবং মিস্টার ব্রুয়ার, ঠিক আছে? এই দুজন সায়েন্টিস্ট এই একটা রিফ্লেক্সকে আবিষ্কার করেছিলেন। সো দিস ইজ ভেরি কমন শর্ট নোট। হোয়াট ডু মিন বাই হেরিং ব্রুয়ার ইনফ্লেশন রিফ্লেক্স? এটা কিন্তু আমি ভাইবাতেও খুব জিজ্ঞেস করি, এক্সামিনার লাইক টু আস্ক দিস কোশ্চেন, হোয়াট ডু মিন বাই হেরিং ব্রুয়ার ইনফ্লেশন রিফ্লেক্স? ইনফ্লেশন মানে কি বলতো? ইনফ্লেশন মানে হচ্ছে কোনো কিছু গ্যাস দিয়ে যদি তুমি ফুলাও, দিস ইজ কল্ড ইনফ্লেশন। সাপোজ তুমি বার্থডে পার্টিতে আমরা কি করি, বেলুন ফুলাই না? বার্থডে পার্টিতে আমরা বেলুন ফুলাই কিনা? ফুলাই তো, দিস ইজ কল্ড ইনফ্লেশন। তাহলে কোনো কিছু যদি গ্যাস দিয়ে ফুলানো হয় সেটাকে আমরা কি বলবো? ইনফ্লেশন। তাহলে দেখো, যদি তোমার অ্যালভুলাই গুলি লাংয়ে অ্যালভুলায়ে যে এয়ারটা এন্টার করে ফ্রম অ্যাটমসফিয়ার, তাহলে লাং অ্যালভুলাতে কি হয়? ইনফ্লেশন হয়ে যায়। কোনো কারণে যদি অতিরিক্ত গ্যাস ঢুকে যায় লাংয়ের অ্যালভুলাইতে, তাহলে কি হবে? ওভার ইনফ্লেটেড অফ দ্য অ্যালভুলাই হয়ে যাবে না? হয়ে যাবে। আল্লাহ তাআলা সেজন্য কি হচ্ছে, বেশি যেন গ্যাস কখনো না ঢুকে একটা প্রোটেক্টিভ মেকানিজম আমাদের বডিতে গড কি করেছেন? গিফট করেছেন। There are some stress receptors located in the muscular portion of the wall of the bronchi and the bronchioles throughout the lungs. আল্লাহ তাআলা লাংস এর দেখা যাচ্ছে ব্রঙ্কাই ব্রঙ্কিউল সব জায়গার মাস্কুলার পোর্শনে কি দিয়েছেন? There are some stress receptors located in the muscular portion of the wall of the bronchi and bronchioles throughout the lungs. When the lung becomes overly inflated, যদি কোনো কারণে বেশি এয়ার বেশি গ্যাস তোমার অ্যালভুলাইতে ঢুকে যায়, that time the stress receptors, please do correction here, receptors, এখানে please do one thing, P, add P, word P, receptors. When the lung becomes overly inflated, then the stress receptors are stimulated and send impulses to the respiratory center through the vagus nerve that switches off the inspiratory ramp and thus stops further inspiration. This is called Herring-Brewer inflation reflex. আমি বাংলায় তোমাদেরকে বুঝিয়ে বলছি। আল্লাহ তাআলা আমাদের পুরো লাংসে ব্রঙ্কাই ব্রঙ্কিওলের মাস্কুলার পোর্শনে কিছু স্ট্রেস রিসেপ্টর দিয়ে রেখেছেন। যদি কোনো কারণে বাই চান্স ইফ extra air try to enters into our alveoli, যদি ঢুকে যেতে চায়, that time these stress receptors give signals to your brain, that is respiratory centers, through the vagus nerve. vagus nerve এর মাধ্যমে respiratory center এ একটা স্টিমুলেশন এই স্ট্রেস রিসেপ্টর গুলি পাঠিয়ে দেয় যে আমার বেশি এয়ার ঢুকে যাচ্ছে, আমার এলভুলাই গুলিতে অনেক বেশি এয়ার ঢুকে যাচ্ছে। তখন সাথে সাথে কি করবে? কোন সেন্টারটা অ্যাক্টিভ হয়ে যাবে বলতো? নিউমেটিক্সিস সেন্টার। তোমরা জানো না যে নিউমেটিক্সিস সেন্টারটা কি করবে? সুইচ অফ করে দিবে। কার? ডরসাল গ্রুপ অফ নিউরনটাকে স্টপ করে দিবে, অফ করে দিবে। করে দিয়ে কি করবে? ফার্দার ইন্সপিরেশনটাকে স্টপ করে দিবে যে আমার বেশি এয়ার আমার এলভুলাইতে ঢুকে গেছে, তুমি আর কি করবে না, কোনো ইন্সপিরেশন নিও না দ্যাট টাইম। তাহলে কি হবে? গ্যাস cannot enters into your alveoli, more gas cannot enter into your alveoli. This is called Herring-Brewer inflation reflex. That is, it is one type of protective reflex mechanism. তোমার লাং
লাঙে যেন তোমার অ্যালভিউলাইতে যেন বেশি এয়ার এন্ট্রি না হয়, আল্লাহ তাআলা কিন্তু দেখো এই প্রোটেক্টিভ মেকানিজমটা তোমাকে দিয়ে রেখেছেন। দেখা যায় যে এখানে যে কোশ্চেনটা জিজ্ঞেস করব ভাইভাতে, when hearing brewer inflation reflex will start, কখন তোমার বডিতে স্টার্ট হবে? যদি কোনো কারণে নরমাল টাইডাল ভলিউম কত? হু ক্যান টেল মি নরমাল টাইডাল ভলিউম কত ml? কে বলতে ম্যাম পারবে? 500 ml। ভেরি গুড, ভেরি গুড, thank you very much. 500 normal tidal volume, 500 ml in each breath. It is so when Viva question, one of the popular Viva question examiner may ask you here, when hearing brewer inflation reflex will start? It is probably activated when the tidal volume increases to greater than about 1.5 liter per breath. যদি কোনো কারণে তোমার tidal ভলিউমটা 1500 ml এর বেশি হয়, 1500 ml হয়ে যায়, আবার কোন কোন বইয়ে বলেছে মোর দেন 1 লিটার, যদি 1000 ml এর বেশি হয়, তখনই কি হবে? স্ট্রেস রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হবে এবং হিয়ারিং ব্রড ইনফ্লেশন রিফ্লেক্সটা স্টার্ট হয়ে যাবে। তাহলে এখানে ওয়ান অফ দি ফেভারিট এন্ড পপুলার ভাইভা কোশ্চেন, when hearing brewer inflation reflex will start in your body? Whenever tidal volume increases more than 1 liter or more than 1.5 liter, দুইটাই হবে। 1500 ml এর বেশি যদি হয়ে যায় tidal volume, normal tidal volume হওয়া উচিত কত? Only 500 ml. If it cross 1000 ml or if it cross 1500 ml, that time one reflex is started that is called hearing brewer inflation reflex. Do you understand my point? বুঝেছো সবাই? কখন হেয়ারিং ব্রুয়ার ইনফ্লেশন রিফ্লেক্সটা স্টার্ট হবে বডিতে? যদি টাইডাল ভলিউম 1000 অথবা 1500 ml হয়ে যায়। নরমালি থাকার কথা 500 ml। যদি বেশি গ্যাস ঢুকে যায়, এয়ার যদি বেশি ঢুকে যায়, সাপোজ 1000 ml ঢুকে গেল অথবা 1500 ml ঢুকে গেল, দ্যাট টাইম হেয়ারিং ব্রুয়ার ইনফ্লেশন রিফ্লেক্সটা কি হবে? স্টার্ট হয়ে ইন্সপিরেশনটাকে বন্ধ করে দিবে, যার ফলে বেশি গ্যাস আর ফার্দার এনি গ্যাস ক্যানট এন্টার ইনটু ইউর alveoli. This is one type of protective mechanism, of course. See here, importance of the hearing brewer inflation reflex. This is the last slide for today. It is a protective mechanism for preventing excess lung inflation. It is a protective mechanism for preventing excess lung inflation. It helps to maintain the tidal volume within certain range. Normal tidal volume should be within 500 ml. It helps to maintain the tidal volume within certain range. Normal tidal volume 500 ml যেন maintain হয় বডিতে, it's try to keep the tidal volume within certain range. This is the importance of hearing brewer inflation reflex. বুঝতে কি পেরেছো? Roll 51. Roll 51 আছো? Roll 51 মোহাম্মদ শাহজালাল। Roll 51. Roll 50 শিপন দাস আছো কি? Roll 50. Roll 48 সাইমা। Roll 48 সাইমা কে আছো? সাইমা roll 48 আছো? Yes, ma'am, 50. Roll 50, okay. Roll 50 শিপন দাস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে বলতে কি পারবা বাংলায় যে আমি আসলে হেয়ারিং ব্রুয়ার ইনফ্লেশন রিফ্লেক্সটা কি বোঝাতে চেয়েছি? জিনিসটা কি আসলে? এটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? এই একটা সিস্টেম যে আমাদের বডিতে দিয়েছেন, দুইজন সায়েন্টিস্ট, মিস্টার হেরিং এন্ড মিস্টার ব্রুয়ার, দুজনে মিলে এটা আবিষ্কার করেছেন। ব্যাপারটা কি বলো তো? নরমাল টাইডাল ভলিউম বডিতে কত? ম্যাম 500 মিলিলিটার। 500 মিলিলিটার। যদি কোনো কারণে বেশি এয়ার আমার লাংসে ঢুকে যায়, ধরো সাপোজ ইট ইজ 1 লিটার, দ্যাট ইজ 1000 ml or 1500 ml, দ্যাট টাইম কি হবে? আল্লাহ তাআলা লাংসে কি দিয়ে রেখেছেন? স্পেশাল কিছু স্ট্রেস রিসেপ্টর দিয়ে রাখছেন, তাই না? যখনই বেশি গ্যাস কি হবে? তারা স্টিমুলেটেড হবে, হয়ে কি করবে? এই সিগন্যালটা তারা ভ্যাগাস নার্ভ দিয়ে কোথায় পাঠাবে? রেসিপিটরি পাঠাবে। কি হবে? সুইচ অফ হয়ে যাবে কোনটা? কোন গ্রুপটা? কোন গ্রুপ অফ নিউরন? ডরসাল গ্রুপ অফ নিউরনটা কি হবে? ইনহিবিটেড হয়ে ফার্দার ইন্সপিরেশনটা স্টপ হয়ে যাবে, যার ফলে আর বেশি এয়ার কি হবে না? এন্ট্রি হবে না। তাহলে এটার ইম্পর্টেন্সটা কি? ইট ইজ এ প্রোটেক্টিভ মেকানিজম ফর প্রিভেন্টিং এক্সেস লাং ইনফ্লেশন। লাং যেন বেশি ফুলে না যায়, বাতাস যেন না যায়, এটা আল্লাহ তাআলা এই প্রোটেক্টিভ মেকানিজমটা আমাদেরকে দিয়েছেন। টাইডাল ভলিউমটা কি হয়? যেন নরমাল সার্টেন একটা রেঞ্জে
এটা মেনটেন হয়, ঠিক কিনা? যদি তুমি একটা ফ্লো চার্ট দেখো যে হেয়ারিং ব্রোয়ার ইনফ্লেশন রিফ্লেক্স দেখো, টাইডাল ভলিউম যদি বেড়ে মোর দেন 1 লিটার হয়, স্ট্রেস রিসেপ্টর অফ দ্য এয়ারওয়েজ স্টিমুলেটেড, ইনক্রিজ রেসপিরেটরি রেট এন্ড ডিক্রিজ দ্য টাইম ফর ইন্সপিরেশনটা দেখা যায় যে কি হবে, এটা হচ্ছে একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। হেয়ারিং ব্রোয়ার ইনফ্লেশন রিফ্লেক্সটা হচ্ছে মেইনলি একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, বাড়লে কমিয়ে দিবে, কমলে বাড়াই দিবে, এইটাই হচ্ছে নিয়ম। এই যে রেডটা মানে কি, স্টপ ফার্দার ইন্সপিরেশন, দ্যাট ইজ ইনহিবিট ফার্দার ইন্সপিরেশন, ঠিক আছে? তাহলে টাইডাল ভলিউম মোর দেন 1 লিটার অর 1.5 লিটার হলেই কেবল হেয়ারিং ব্রোয়ার ইনফ্লেশন রিফ্লেক্স that time stimulated. Okay, that's all from me today. Thank you everybody, thank you very much. Next day we will study chemical and neural regulation of respiration. Okay. আসসালামু আলাইকুম ম্যাম। Walaikum